ভোলার চরপেশনে নদী তীর জুড়ে এখন চোখে পড়ছে সাদা কাশফুলের অপরূপ সৌন্দর্য। শরতের আগমনে প্রকৃতি যেন সাজিয়েছে নিজেকে নতুন রূপে। দূর থেকে দেখলে মনে হয় নদীর পাড় জুড়ে ছড়িয়ে আছে সাদা মেঘের আস্তরণ। বিকেলের পর থেকেই এখানে ভিড় করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। কেউ প্রিয়জনের সঙ্গে হাঁটছেন, কেউ নিঃশব্দে উপভোগ করছেন নদীর হাওয়া আর কাশফুলের দোলা। তরুণ তরুণী থেকে শুরু করে পরিবার সব বয়সের মানুষের কাছে এটি এখন প্রিয় এক বিনোদন কেন্দ্র। আমি চরবসন থেকে আসছি। আমাদের এলাকায় অনেক কাশফুল হয়েছে, এটা দেখে আমরা আনন্দিত। ঘুরতে আসছি, অনেক দর্শনার্থী আসছে এখানে ঘুরতে এসে, অনেক ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে আসছি ঘোরার জন্য। স্থানীয়দের মতে প্রতি বছর শরৎ এলেই চরপেশনের এই নদী তীর হয়ে ওঠে কাশফুল প্রেমীদের স্বপ্নের জায়গা। নদীর ঢেউ, নরম রোদ আর সাদা কাশফুলের দোল সব মিলিয়ে তৈরি হয় এক শান্ত মায়াবী পরিবেশ। আমি মনপুরা থেকে আসছি, চরপেশন আসলাম, বেতুয়াঘাট এসে কাশফুলে আসলাম। আমাদের কাছে অনেক ভালো লাগলো, কাশফুল দেখে খুবই ভালো লাগছে, আর একটু এনজয় করলাম, অনেক ভালো লাগলো আর কি। হ্যাঁ, বিকালবেলা জায়গায় আসছি, ঘুরতে আসছি, অনেক মানুষ আসছে, আমার অনেক ভালো লাগতেছে। চরপেশন থেকে আসছি। দেখেন, যেহেতু এখন শরৎকাল, তাই কাশফুল এখন ফুটে। তো কাশফুলের খোঁজে আমি লালমোহন থেকে এখানে এসেছি কাশফুল দেখার জন্য, এবং এসে যেটা দেখলাম যে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ। যেই কাশফুলের যেই ভিতর দিয়ে যে বাতাস বয়ে যায়, এটা আসলেই মনোমুগ্ধকর এবং ভালো লাগতেছে। কাশফুল এখন শুধু ফুল নয়, এটি শরতের আগমনী বার্তা, প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। চরপেশনের মানুষ আর দর্শনার্থীরা তাই বলছেন, এ যেন শরতের সবচেয়ে সুন্দর উপহার।